আহত অবস্থায় পড়ে থাকা এক বৃদ্ধাকে স্থানীয়দের উদ্যোগে ভর্তি করা হলো হাসপাতালে। পূর্ব বর্ধমানের কালনা থানার অন্তর্গত সিংরাইল এলাকায় শরীরে একাধিক আঘাত নিয়ে এক বৃদ্ধাকে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। বেশ কিছুজন নজর এড়িয়ে গেলেও বিষয়টি নজরে আসে স্থানীয় বাসিন্দা হালিম শেখের। এই প্রসঙ্গে তিনি বলেন, বিষয়টা হচ্ছে উনি পড়েছিলেন আমাদের হাটকালনা অঞ্চলে সিংরাইল গ্রামের যে সমবায় সমিতি আছে সেই সমবায় সমিতির ওখানে পড়েছিল। ইতিমধ্যে সন্ধ্যাবেলা পড়েছিল। কবে থেকে পড়েছিল? গত পরশু দিন থেকে, তার মানে হচ্ছে 19 তারিখ থেকে পড়েছিল। ইতিমধ্যে আমাদের ওই এলাকার মানুষের মধ্যে একটা কৌতূহল তৈরি হয়, বিভিন্ন জনকে জানায়, কিন্তু তারা কোনো রেসপন্স করেনি। যথারীতি আমাকে ফোন করে, আমি সরাসরি বিষয়টাকে জানি। বিষয়টা জানার পর আমি জানতে পারলাম যে উনি 3 দিন ধরে ওখানে, মানে পরশু দিন হয়েছে, তার মানে 2 দিন 3 দিন ধরে উনি পড়ে রয়েছেন। এই মতো অবস্থায় আমি সুপারের সঙ্গে কথা বললাম যে স্যার এই বিষয়টা হয়েছে, ওই এলাকার মানুষ উদ্যোগ নিয়ে কিছু খাবার দাবারের ব্যবস্থা করেছে, কিন্তু খাওয়ার মতো পরিস্থিতি ওনার নেই, মারধরের আঘাত গায়ে আছে। সেই অবস্থায় আমরা তো একে আমরা নিয়ে যেতে পারছি না, বাট আমরা তো থানায় কোনো কিছু করতেও পারবো না। তা আপনাকে উদ্যোগ নিয়ে গিয়ে এটাকে একটা ব্যবস্থা করতে হবে। তো বললো কোথায় কি ঘটনাটা ঘটেছে বলো। আমি তখন বললাম বিষয়টা বলার পর উনি আমার কথা মতো সাড়া দিয়ে উনি একটা অ্যাম্বুলেন্স পাঠিয়ে ওই পেশেন্টটাকে, মানে ওই ভদ্র মহিলা, বয়স্ক মহিলাকে ওইখান থেকে তুলে নিয়ে এসে এখন কালনা হসপিটালে অ্যাডমিশন করানোর ব্যবস্থা করল। জানা যায় ওই বৃদ্ধার নাম ফুলমণি সোরেন, তার বাড়ি কুচুটের নিমতলা এলাকায়। ইনফরমেশনটা আমাকে দিয়েছে হালিম শেখ। সিংরাইলের মানে বাগনাপাড়া রাস্তা ধরে একটু আগে গিয়ে ব্রিজের পরে সিংরাইলের মোড় থাকে, ওখান থেকে এই বৃদ্ধ মাটাকে খবরটা দেয়। 3 দিন আগে ওই বৃদ্ধ মাকে ওইখানে ফেলে দিয়ে চলে যায়। তো ওই চলে যাওয়ার পরে হালিম শেখ আমাকে খবরটা দেয়। প্রথম সুপারকে স্যারকে দেয়। সুপার স্যারের অফিসে আমি বসে থাকি। সুপার স্যারকে বলি আমি গাড়ি নিয়ে চলে যাচ্ছি, পেশেন্টকে নিয়ে আসি। এই পর্যন্ত হয়েছে। ইমিডিয়েট অ্যাকশন হয়েছে। সুপার বলার সাথে সাথে গাড়ি গেছে, আমি গিয়ে চলে এসেছি। এখন এই ডক্টর মধুসূদন বাবু দেখছেন, আর তার মধ্যে ড্রেসিং করে দিচ্ছে পার্থ। তো এই নিয়ে এখন ট্রিটমেন্টের, মানে একে কি কেউ ফেলে দিয়ে গিয়েছে বা কিছু জানা যায়? এটা আমি তো নিজের চোখে দেখিনি। এরা যা বলেছে যে ফেলে দিয়ে গেছে, তাদের আমার আইডেন্টিফিকেশন এর মধ্যে বলার কিছু নেই। অথেন্টিকেশন অথরিটি আমার নয় বলার যে কি করে। আমি শুধু ওখান থেকে পেয়েছি, আর ওনার শরীরে ক্ষত আছে, সেই জন্য এই সার্জিক্যালে চলে যাবে। স্যার বলে দিয়েছে সার্জিক্যালে ভর্তি হবে। তো সেই কারণে আর কোনো অসুবিধে থাকলে পরে এখন আমি আছি, মধ্যে দেখে যাব, প্রোগ্রেস দেখবো। আর তার মধ্যে পার্থ আছে। পার্থ ড্রেসিং রুমে থাকে। পার্থ ওই বৃদ্ধ মাটাকে অবশ্যই। বলছি, স্থানীয়রা বলেন ওই বৃদ্ধাকে বেশ কয়েকজন এখানে নামিয়ে দিয়ে চলে গিয়েছে। টোটো দিয়ে আসছিল ওইখান দিয়ে রাতে 10-12টার সময়। কবে? হয়ে গেল আজকে 3 দিন। দিয়ে ওই গাবার দিকে ফেলে রেখে দিয়েছিল। কারা ফেলে রেখে দিয়ে চলে গেছে? কারা ফেলে রেখে দিয়ে তাও জানি না, পড়ে গেল বলছে। যারা দোকানে বসেছিল পাশের দোকানে, তারা বলছে গাড়ি এলো, খানিক বাদে আসছিল মোটর সাইকেল দিয়ে। তখন ওরা দেখছে পড়ে আছে এই লোকটা পড়ে আছে, এই মহিলাটা পড়ে আছে। পড়ে আছে, তখন ওরা তুললো। কোনখানে পড়েছিল? কোনখানে? ওই সিংরেলের সমিতির পাশে। গিয়ে কেউ ওকে নামিয়ে দিয়ে চলে গেছে নাকি? হ্যাঁ, নামিয়ে দিয়ে চলে গেছে। কারা তারা? কি জানি কারা, জানি না। কবে সেটা? কবে? দিয়ে তারপরে পাশে ফেলে দিয়ে গেছিল। তারপরে আমরা কাজ করছিলাম পাশে, বলছে তোমাদের আদিবাসী ওইখানে পড়ে আছে। দিয়ে ছুটে আসলাম, দেখছি তখন মরার মতো হয়ে আছে। শনিবার বিকেল 3টা নাগাদ হালিমবাবু সহ বেশ কয়েকজন মিলে ওই বৃদ্ধাকে হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন। বিষয়টি ফোন মারফত কালনা মহকুমা হাসপাতালের সুপার চন্দ্রশেখর মাইতিকে জানানো হলে তিনি তৎক্ষণাৎ সেখানে অ্যাম্বুলেন্স পাঠানোর নির্দেশ দেন এবং পরবর্তীতে ওই বৃদ্ধাকে কালনা মহকুমা হাসপাতালে নিয়ে এসে ভর্তি করা হয়। ব্যুরো রিপোর্ট, নিউজ নেটওয়ার্ক 7। হলমার্ক সোনার গহনা কেনার একমাত্র ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী সুখেন দত্তের দোকান। ঠিকানা কাছারি রোড, চৌরাস্তা, টেলিফোন ময়দান, কাটোয়া, পূর্ব বর্ধমান।
কাটোয়া শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী গৌরাঙ্গ টি স্টোর। প্রসিদ্ধ চা ব্যবসায়ী, খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় 80 বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে। ঠিকানা কাটোয়া স্টেশন বাজার চৌরাস্তা।